আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের একজন গৌরব। তিনি শুধু আমাদের বাংলাদেশের জন্য একজন গৌরবপূর্ণ ব্যক্তি নন, তিনি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একজন গৌরবান্বিত লোক। তবে তিনি আমাদের এই দেশের মহামূল্যবান একজন সম্পদ। আমাদের এই দেশের বর্তমান এই আজকের দিনের প্রত্যেকটা লোকের কাছে মহা ব্যক্তিত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের ডক্টর ইউনূস স্যার। তাকে নিয়ে অতীতে যত জল্পনা কল্পনা আলোচনাই হোক না কেন, ইতিমধ্যে তিনি আমাদের মাঝে উপদেষ্টা সরকারের প্রধান হয়ে এসে আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে আসলে তিনি আমাদের একজন মহামূল্যবান রত্ন। তার ভাষণের ধারা বর্ণনা মতে তিনি আমাদেরকে বলেছেন যে এই দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খল করে সাজানোর জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ভাবে দেশটাকে সংস্কার করবেন। আমরা প্রত্যেকে এটা বিশ্বাসও করি বটে যে তিনি আসলেই বাংলাদেশটাকে সুন্দর এবং সুগঠিত হিসাবে সংস্কার করতে পারবে। তবে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এবং ওনার কার্যবিবরণ থেকে বলতে চাই, যদিও তিনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে সংস্কার পরিপূর্ণ করে ন্যায় ইনসাফ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গঠন করতে পারবেন, এটা সত্য, কিন্তু তিনি এগুলো করেও এরপরেও তিনি বাংলাদেশের ব্যর্থদের তালিকায় অর্থাৎ পৃথিবীর ব্যর্থ শাসকদের তালিকায় থেকে যাবে। যেমনি করে বর্তমান সারা পৃথিবীর বাম রাম সেকুলার নাস্তিকবাদ সোশ্যালিজম এবং কমিউনিস্ট রাষ্ট্র শাসকরা এভাবে সংস্কার কাজ করতে গিয়ে আসলে পূর্ণাঙ্গ সংস্কার কাজ করতে পারেন নাই, তারাও ব্যর্থদের তালিকায় পড়ে গেছেন। তিনিও কিন্তু একইভাবে ব্যর্থদের তালিকায় পড়ে যাবে। এইবার হয়তো আপনার মনে প্রশ্ন উকি দিতে পারে যে তিনি যদি বাংলাদেশের ন্যায় ইনসাফ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র সংস্কার করতে পারেন, তাহলে তিনি কি করে ব্যর্থদের তালিকায় থাকতে পারেন? আসলে মূলত একটি জায়গায় তার এই সংস্কার কাজের ভিতরে তিনি যদি একটি দিক নির্দেশনা মেনে নেন, তাহলেই তিনি এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যর্থদের তালিকাও থাকবেন না। আর সেই একটি দিক হচ্ছে ইসলাম, কোরআন এবং আল্লাহ। দেখুন, আমাদের এই দেশটা 90% মুসলমানের দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একজন খাঁটি মুসলমান। তিনি একজন প্রকৃত খাঁটি মুসলমান হিসেবে এবং ব্যক্তিগত জীবনে যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে একজন মুমিন ব্যক্তি হিসেবে তার প্রকৃত কাজ ছিল প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর রাষ্ট্র সংস্কারের কাজটা তিনি যদি পবিত্র কোরআন দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র চালানোর যন্ত্র দিয়ে তিনি রাষ্ট্র সংস্কারের কাজটা হাতে নিতেন, তাহলেই তিনি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে দেশটাকে সংস্কার করে দুনিয়ার প্রত্যেকটা লোকের কাছে প্রশংসনীয় হতেন, আরো বেশি প্রশংসনীয় হতেন এবং আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ একজন প্রশংসনীয় ব্যক্তি হিসাবে রচিত হতেন। আমি আসলে প্রকৃত এবং মৌলিকভাবে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি যদি মদিনা শরদের অথবা খেলাফতের সিস্টেমে দেশটাকে রাষ্ট্র সংস্কার করেন এবং আল্লাহর আইনগুলো এই দেশে একটা একটা করে কায়েম করার জন্য সিস্টেম করে যান, তাহলে তিনি একজন দুনিয়া এবং আখিরাতে সফল কামিয়াবী রাষ্ট্রনায়ক হিসেবে রচিত হয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন।